টি-20-র 1 নম্বর বোলার বরুণ চক্রবর্তী। কি হলো তার বোলিং পারফরমেন্সে? কেন তার এত কনফিডেন্সের ঘাটতি? প্রত্যেকবার যখনই সে বল করতে আসছে, যেই ব্যাটসম্যানই হোক, সে হোক আইপিএলের রোহিত শর্মা বা কালকের অভিষেক শর্মা, প্রথম বলেই যখন তাকে বাউন্ডারি মেরে দিচ্ছে, তার যে স্ট্রেংথ বল, উইকেট টু উইকেট টার্নের জন্য যে বলটা করে, যেই বলটা খেলতে ব্যাটসম্যান পরাস্ত হলেই নির্ঘাত বোল্ড, না হলে ক্যাচ আউট। তো সেইখান থেকে সে সরে গিয়ে বাঁচার জন্য ডিফেন্সিভ বল করতে শুরু করে দিচ্ছে। কখনো বাইরে বল করছে, ওয়াইড করছে, কখনো বলের গতি বাড়িয়ে দিচ্ছে। সে টার্নের জন্য বল করছে না, বলের গতি এতটাই বাড়াতে গিয়ে বলে কোনো রকম টার্ন সে পাচ্ছে না। তো তার এতটা অবনতির কারণ কি? তার এতটা কনফিডেন্স লো হওয়ার কারণ কি? আমি জানি না তার বোলিং কোচ, তার ম্যানেজমেন্ট তাকে কেন বোঝাচ্ছে না যে সে যখন প্রথমে উইকেট টু উইকেট বল করে ছক্কা খাচ্ছে, খাক না। ব্যাটসম্যান তার কাছে 6টা বল আছে একটা ওভারে। সে যখন বাকি 5টা বলও ব্যাটসম্যান যদি মারতে যায়, সে আউট হতেই পারে। কিন্তু সে যখন প্রথম বলেই 6 খেয়ে বাঁচার জন্য বাইরে বল করছে, ওয়াইড করছে, সে তাও রান খাচ্ছে। কালকে যেমন প্রথম বলে 6 খাওয়ার পরে সে বাঁচার জন্য বল করলো 110 105 স্পিডে, সেখানে কিন্তু বলে আমরা কোনো টার্ন দেখতে পাচ্ছি না। বাইরে বল করে অভিষেক শর্মা তাকে 4 6 পরস্পর অফ স্ট্যাম্পে মারতে শুরু করলো। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, তার মতো একজন বিশ্বমানের বোলার টার্নের জন্য বল না করে, তার স্ট্রেংথে বল না করে, মানছে একটা বলে 6 খেয়েছে, হোক না। আমরা চতুর চালাক চাহালকে দেখেছি, সে মার খেলেও কিন্তু সে তার স্ট্রেংথ থেকে সরে না, ব্যাটসম্যানকে ফ্লাইট দেয় এবং আউটও করে নেয়। একটা 6 খাবে, 2টো 6 খাবে, তারপরে বলে তো সে আউট হবেই। তো আমি জানি না বরুণের কনফিডেন্সে কি হয়েছে, তার বোলিং কোচটা তাকে কি পরামর্শ দিচ্ছে। তবে অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ ভারতীয় দর্শক, আমার তার স্পিন বোলার দেখে, তার অবস্থা দেখে খারাপ লাগছে। তো আশা করি টিম ম্যানেজমেন্ট এবং সে নিজেও এটাকে নিয়ে পর্যালোচনা করবে। তার মতো বোলার কামব্যাক করার ক্ষমতা রাখে। এর আগেও আমরা দেখেছি তার ভালো ফর্ম, খারাপ ফর্ম থেকে সে ফিরে এসেছিল। তো আশা করি সে আবার তার পুরনো ছন্দে ফিরবে।